আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার গুগল ম্যাপের ডার্ক থিমটা কিভাবে অন করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার গুগল ম্যাপের ডিফল্ট থিমটা থাকলে আপনার গুগল ম্যাপ দেখতে যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি ডার্ক থিমটা কিন্তু অন করে কিন্তু আপনি যে কোনো সময় অথবা আপনার দিনের ক্ষেত্রে কিন্তু ডার্ক থিমটা কিন্তু কাজে আসে, ম্যাপটা দেখতে কিন্তু সুবিধা হয়। তো আপনি কিন্তু চাইলে কিন্তু এটি অন করে নিতে পারবেন। তো কিভাবে আপনার গুগল ম্যাপের ডার্ক থিমটা অন করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্ট থিম দেখাচ্ছে। তো ডার্ক থিমটা এনেবল করার জন্য উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে জিমেইল লোগোর আইকন দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে আছে সেটিংস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো সেটিংস এ টাচ করার পর এখানে আছে থিম সেটিংস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপরে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যালওয়েজ ইন লাইট, তো এটা কিন্তু লাইট থিমটা দেওয়া আছে। তো আপনি এখানে অ্যালওয়েজ ইন ডার্ক, তো এইটাতে আপনি টাচ করে দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেভে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নাইট মোড বা যেটা ডার্ক থিম, তো সেটা কিন্তু এখানেই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো সেম প্রসেসে আপনি সেটিংসে গিয়ে কিন্তু আপনি এটি আবার বন্ধ করে দিতে পারবেন। তো এভাবে আপনি আপনার ফোনের গুগল ম্যাপের ডার্ক থিমটা এনেবল করতে পারবেন এবং চাইলে কিন্তু এটা ডিসেবল করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।